তো এখানে এসে আমার একটা জিনিস ভালো লাগলো, এখানে একবার ক্লাস হইতেছে, তারপর ফিডব্যাক ক্লাস আছে, তারপর আমাদের এসকে মোবাইল স্কুলের মোবাইল অ্যাপস আছে। তো ওখানে সব বিষয়ে ভিডিও দেওয়া আছে, তো আমরা যে কোনো সময় যে কোনো অবস্থায় ভিডিও দেখতে পারি। তো বারবার একই বিষয় বারবার দেখতে দেখতে পারি, এই কারণে এটা আমাদের জন্য অনেক সুবিধা। বা আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন আমার এক শিক্ষার্থী বসে আছে। তিনি আমাদের এখানে আজ থেকে ৩ মাস আগে ভর্তি হয়েছিলেন। বেসিক টু অ্যাডভান্স লেভেল কোর্সে। তো আজ তার সমাপনী দিন। তো তিনি কোথা থেকে এসেছেন এবং আমাদের এখানে ট্রেনিং করার পর কতটুকু নিতে পেরেছেন এবং আমরা কতটুকু দিতে সক্ষম হয়েছি এবং তার এখানে আসার পূর্বে কতটুকু লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আমাদের কাছ থেকে বা তার লক্ষ্য কতটুকু ছিল, সেগুলো কতটুকু পূরণ করতে সক্ষম হয়েছে, পুরো বিষয়গুলো আজ তার কাছ থেকে আমরা জানবো। তো তার আগে আমরা জেনে নিই ওনার পরিচয়টা কি। তো আপনার পরিচয় যদি একটু দিতেন। জি, আমার নাম জুনায়েদ আহমেদ রবিন। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা থেকে এসেছি। জি। তো আপনি এসকে মোবাইল স্কুলে আসার আগে কি করতেন? জি, আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এসকে মোবাইল আসার আগে আমার ছোটখাটো একটা চাকরির অফারও ছিল। জি। সে সত্ত্বে চাকরি বাদ দিয়ে আমার নিজে কিছু করার উদ্দেশ্যে, বা আমাদের আগে থেকেই দোকান আছে মোবাইল সার্ভিসিং এর, হুম। তো ওই সেক্টর থেকে ওই চিন্তা ভাবনা থেকে আমি মোবাইল সার্ভিসিং এর জগতে আসা। ওয়েল, তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো একটা ভালো মানের ডিমান্ড রয়েছে বর্তমানে, কিন্তু তারপরও এই মোবাইল সেক্টরে আসার মূল কারণ কি? আর মোবাইল সেক্টর আসার মূল কারণ নিজে কিছু করা, নিজে যেন চাকরি তো স্যার একটা অন্যের অধীনে অন্যের পর্যায়ে কাজ করা, তো স্যার আমি নিজে কিছু করব এই চেষ্টা থেকে এই জগতে এই জায়গায় আসা। ওকে। তো আপনি আসলে ব্রাহ্মণবাড়ি থেকে, সেই ব্রাহ্মণবাড়ি তো অনেক দূর। তো সেখান থেকে আপনি এই খামসাট অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ এসকে মোবাইল স্কুল, অনেক দূরের রাস্তা। তো কেন এসকে মোবাইল স্কুলকে বেছে নিলেন? স্যার এসকে মোবাইল স্কুল আমি এই জগতে আসার আগে চিন্তা ভাবনা করলাম যে আমি যেহেতু আরেকটা জগৎ ছেড়ে এই জগতে আসতেছি, তো কোথায় গেলে আমার ভালো হবে, কার কাছে গেলে আমি ভালো কিছু শিখতে পারবো। তো ওইভাবে চিন্তা ভাবনা করে তারপর আমি ডিসিশন নিলাম এসকে হুম। মোবাইল স্কুল। আচ্ছা, তো চিন্তা ভাবনা করলেন, পর্যালোচনা করলেন। তো আপনার কাছে কি মনে হয়েছে যে এই জিনিসটা আপনাকে আকর্ষিত করেছে? তারপরে স্যার, আপনি এখানে ভর্তি হলেন। জি স্যার, আমি আপনাদের আগের স্টুডেন্ট আছে অনেক, এদের কাছ থেকে যা বুঝলাম, দেখলাম, হুম, হুম। শুনলাম যে এই জায়গাতে আপনারা ভালো সুনামের সাথে সার্ভিস দিয়ে আসতেছেন, স্টুডেন্ট তৈরি করতেছেন। তো ওই থেকে চিন্তা ভাবনা করলাম যে আমারও যদি কিছু করতে হয় তাহলে এদের মতন, তাহলে আমি ওই জায়গাতে যাই, এই কারণে এখানে আসা। আচ্ছা, তাহলে আপনি যে ফিডব্যাকটা ওনাদের কাছ থেকে পেয়েছিলেন, এখানে আসার পরে কি দেখলেন? সেইগুলো কি পূরণ করতে পেরেছেন বা আমরা পেরেছি? জি আলহামদুলিল্লাহ স্যার, আমি যেগুলা দেখে বা শুনে বুঝে এসেছিলাম হুবহু ওইরকমই আছে, এভাবে আমি পেয়েছি স্যার। আচ্ছা, তো এখানে আসার পর আমাদের যে ক্লাসের যে পরিবেশটা ছিল এবং প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, এগুলো আপনার কাছে কতটুকু সহায়ক বলে মনে হয়েছে? স্যার এখানে একটা বিষয় হলো, অন্যান্য ট্রেনিং সেন্টার বা যাই হোক, মানে কোথাও শিখলে একবার বলে উস্তাদ বা স্যার যারা আছে, তো ওইটা মনে রাখতে হয়, বা পারলে তো হইলো, না হইলে অনেকে অনেক কিছু ভুলে যায়। হুম, হুম। তো এখানে এসে আমার একটা জিনিস ভালো লাগলো, এখানে একবার ক্লাস হইতেছে, তারপর ফিডব্যাক ক্লাস আছে, তারপর আমাদের এসকে মোবাইল স্কুলের মোবাইল অ্যাপস আছে। তো ওখানে সব বিষয়ে ভিডিও দেওয়া আছে, তো আমরা যে কোনো সময় যে কোনো অবস্থায় ভিডিও দেখতে পারি। তো বারবার একই বিষয় বারবার দেখতে দেখতে পারি, এই কারণে এটা আমাদের জন্য অনেক সুবিধা বা সহজ হয় শিখতে। হুম, খুবই ভালো লাগলো। তো আপনি এই কোর্স আপনার শেষ হলো এখন। তো আপনি কতটুকু নিজেকে আত্মবিশ্বাস বলে মনে করছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে যে দোকানে বসে বা নিজের প্রতিষ্ঠানে বসে কাজ করতে পারবো। স্যার আমার এই ভোট সম্বন্ধে বা মাদারবোর্ডের বিষয়ে তেমন ধারণা ছিল না। হুম, হুম। বাকি যে বেসিক কাজগুলো ছিল এগুলো করতে পারতাম। এখন আল্লাহ রহমতে স্যার যে কোনো সমস্যায় যে কোনো ফোন আসুক, আল্লাহ রহমতে কাজ করতে পারবো, এতটুকু ভরসা অর্জন হয়েছে স্যার। আলহামদুলিল্লাহ। তো আপনি নিজের হাতে কি কোনো ফোন সিপিইউ, আইসি লেভেলের যে কাজগুলো আছে সেগুলো কি রিভলভ করে বা আবার সেটা সেটিং করে আ আ অন করতে পেরেছেন কিনা? জি স্যার, আমি এখানে অনেকগুলো ফোন, ডেড ফোন ছিল, ডিসপ্লে ছিল না, গ্রাফিক্স ছিল না, বা অডিও সমস্যা, এই ধরনের অনেক ফোন আসছিল, আমাকে দেওয়া হয়েছে সেন্টার থেকে। এগুলো আমি কাজ করছি, আল্লাহর রহমতে এগুলো রান হয়েছে, ফোন সফলভাবে রান করতে পারছি স্যার। এখানে আলহামদুলিল্লাহ। অনেক আইসি লেভেলের ছিল, সবকিছুই আইসি লেভেল আইসি পর্যায়ে ছিল।
তা এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে এখন নিজ কর্মস্থলে কাজ বসে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন, তাই তো? জি, ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। তো এসকে মোবাইল স্কুল সম্পর্কে কিছু বলবেন? স্যার, এসকে মোবাইল স্কুল সম্পর্কে আমার বলা এটাই যে যারা ট্রেনিং করবে সামনে, এদের জন্য যেন অন্য কোথাও আর চিন্তা ভাবনা না করে প্রথম চয়েছে যেন এসকে মোবাইল স্কুল হয়। এর কারণ এখানে থিওরি আছে, প্র্যাকটিক্যাল আছে, আমাদের কাসার স্যার আছেন, তোতা স্যার আছেন, মানে একবার না পারলে 10 বার এই বিষয়ের উপরে প্র্যাকটিস করার সুযোগ আছে। একবারই যে শেষ হয়ে যেতেছে তা না। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, ফিডব্যাক ক্লাস, তারপরে অ্যাপস, আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো এইভাবে আমি মনে করি স্যার এখানে আসলে সবার জন্য ভালো হবে। তো শুনছিলেন আমাদের শিক্ষার্থীর কথা। তিনি তার যে মনের জায়গা থেকে তিনি এসকে মোবাইল স্কুল সম্পর্কে বলেছে। এখন এখানে তিনি যতটুকু বাস্তবে দেখেছে সেগুলোই এখানে তুলে ধরার চেষ্টা করেছে। আর আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে তাদেরকে দক্ষ করে গড়ে তোলাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তাদের প্র্যাকটিক্যালি কাজের মাধ্যমে। আমরা চেষ্টা করেছি এবং তাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো ছিল সেগুলো পূরণ করার সর্বাত্মক চেষ্টা করেছি। এখন আমরা লাস্ট ফাইনালে তাদেরকে আমরা প্রিপেয়ার্ড করে গড়ে তুলেছি যে যাতে তারা মার্কেট পর্যায়ে যেকোনো জায়গায় অর্থাৎ দেশে হোক, বিদেশে হোক, যেকোনো জায়গায় তারা স্বাচ্ছন্দ্যে সফলতার সাথে কাজ করতে পারবে। তো আপনার জন্য অনেক, অনেক শুভকামনা। আপনি কাজে বসবেন এখানে থেকে গিয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। এই ভরসা আমরা আপনাকে দিতে পারি এবং আপনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক এই কামনায় আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।